নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30। আজকের দিনটা অনেকটা দেরিতে শুরু হয়েছে। সকালে উঠেছিলাম 5টা নাগাদ, তবে ডোডো খুব ঘুমানোর জন্য বায়না করছিল বলে একবার শুতে গিয়ে উঠেছি 6টা 10-15-র মধ্যে। তো আর তখন তো নাকে মুখে কাজ লেগে গেছে, কোন কাজটা করব কোনটা করব না সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তবে যেটুকু না করলে নয়, প্রত্যেক দিনের কাজ সেগুলোই করলাম। করে ডোডোকে স্কুলে দিতে গেছিলাম, তারপরে এই দেখো ঘরে এসে সোজা বিছানাটা পরিষ্কার করতে লেগেছি। আর স্কুল থেকে দিয়ে আসতে নিতে একটু বেশি সময় লাগে, যেহেতু ও একটু বাচ্চাই, তো ও থাকতে চায় না। ওকে ঠিক মতন বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসি, এতে করে একটু সময়টা বেশি লাগে। যাই হোক, বাড়ি এসেই দেখো সোজা লেগে পড়েছি কাজে। 1 মিনিটও বসিনি। কারণ কি বলো তো, আজকে এমনিতেই আমার দিনটা দেরিতে শুরু হয়েছে, কাজকর্ম অনেক পিছিয়ে গেছে সময়ের সাথে। সেই দিন না পুরো মনে হয় যে নাজেহাল লেগে যায়। তবুও কিন্তু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ওর যেদিন স্কুল থাকে সেদিন এতটাই ব্যস্ত থাকি কি বলবো। স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে বাড়ি আসার পর থাকে কাজ, ওকে রেডি করিয়ে দিয়ে আসা, তার আগেও কিন্তু অনেক কাজ থাকে। যাই হোক, গল্প করতে করতে ওদিক দিয়ে আমার মোটামুটি করে বিছানাটা গুছানো হয়ে গেছে। এদিক দিয়ে দেখো জানলাগুলোও খুলে রেখে দিলাম। আর বাড়ির সামনেই সকালবেলা একটা মাসি, জানো তো আজ সকালেই না বাড়ির সামনে এক মাসি কিছুটা মতো পাঁচমিশালি শাক নিয়ে এসছে। তো পাঁচমিশালি শাক যখন নিয়ে এসছে, না নিয়ে পারলাম না, কারণ এই শাকটি খেতে আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করেন। বিশেষ করে আমার খুব ভাল লাগে জানো এই পাঁচমিশালি শাকগুলো খেতে, নোটের শাক খেতে। তাই দেখো এক ঝুড়ি নিয়ে নিয়েছি। আর এখন গরমকাল, তো ওই মাসি আগের দিন বিকালবেলা শাকগুলো তোলেন, তো রাতের বেলা জল দিয়ে দিয়ে রাখেন, তারপরের দিন সকাল হলেই না আসতে নিতে একটু তো রোদ্দুর ওঠে। আমাদের এদিকে আসে 7:30-8টা নাগাদ, তখন না শাকগুলো একটু মচে মচে যায়। তাই যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলোকে একদম আলাদা করে নিচ্ছি। তবে শাকগুলো ওই যে ঝুড়িটাই দেখতে পাচ্ছ, গামলাটাই বড়, সেটাই দাম নিয়েছে 5 টাকা মতো। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু বেশিরভাগ ফেলা যাচ্ছে, তবুও ফেলে টোলে যেটুকু হয় একবেলা মতো বেশ ভাল লাগে, তৃপ্তি সহকারে বাড়ির সকলেই খায়। আর এই শাকটি সত্যি কথা বলতে পুরো জমির শাক, তো ভীষণ টেস্টি হয় জানো। আর জানো তো সকালবেলা এই শাক টাক যদি নিয়ে নিই, তাহলে কিছু একটা রান্নার চিন্তাটা মাথা থেকে চলে যায় আর্ধেকটা। আর সকালে ভাবলাম যেহেতু বাড়ির সামনে থেকে শাক নেওয়া হয়েছে, ঝিঙে নেওয়া হয়েছে, তাই আর কোনো চিন্তাই নেই, বেশ মাইন্ডটা পরিষ্কার হয়ে গেল। না হলে প্রত্যেক দিনই থাকে ব্যস্ততা, কি রান্না করব কি না করব, সকালের বাসি কাজের পরই থাকে। ও দেখো ডোডো স্কুলের থেকেও চলে আসলো, আর এদিক দিয়ে ডোডোকে আর ওর বাবাকে ভাত বেড়ে দিচ্ছি। আজকে সকালে রান্না হয়েছে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ভাত, তো এগুলোই বেড়ে দিচ্ছি। ডোডোর বাবাও খেয়ে দিয়ে বলছে কাজে বেরিয়ে যাবে। ডোডোও এসছে, আসার পরে ও একটু বসেই ছিল। তো স্কুল থেকে ওকে ছাতুর গুলি করে দেয়, ছাতু গোল গোল পাকিয়ে দেয়, আমি ওকে বলি ছাতুর গুলি, ওটাই স্কুলে খেয়ে আসে। খেয়ে বাড়ি এসে বসে, বসে আবারও একটু জল খায়, খেয়ে টেয়ে কিন্তু ওকে এই যে ভাত টাত খাওয়ানো হয়। তবে আজকে সকালবেলা স্কুলে পাঠানোর আগেই ওকে একটু হরলিক্স, তার সাথে 5-6টা মতো বিস্কুট খাইয়ে পাঠিয়েছি, তার জন্য খিদেটা খুব একটা নেই। চলো, এই দেখো দেরিতে দিন শুরু হলেও কিন্তু সময়ের মধ্যে ঠিক নিয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা, প্রত্যেক দিনের মতোই 10টার মধ্যে খাওয়া দাওয়াটাও সারিয়ে নিচ্ছি। আর আমি তো সকালে এই কদিন ধরে ভাত খাচ্ছি না, ডায়েট করছি, তাই জানো তো সকালবেলা আমি একটু ছোলা সিদ্ধ খেয়েছি। এদিক দিয়ে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এঁঠো বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে মাজা ধোয়া করব বলে। সকালে সকলেরই যেই না খাওয়া দাওয়া হয় সেই শুরু হয়ে যায় সকালের রান্নার প্রস্তুতি। এই বাসন মাজার পরই কিন্তু রান্নার জন্য সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হবে। আজকে সকাল থেকে বেশ হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টিটা দুদিন ধরে হচ্ছে না বলে
খুব একটা উঠানে কাদাও নাই, তার সাথে উনানটাও বেশ সুন্দরভাবে জ্বলছে। তো এই দেখো এদিক দিয়ে আজ কিন্তু সকালে খুব একটা বেশি বাসন বেরোয়নি, ওই ফ্যানের গামলাটা, ডোডোর আর বাবার থালা, তার সাথে বাটি টাটি, এই সমস্ত জিনিসগুলোই বের হয়েছে। মাজা ধোয়া কমপ্লিট, রান্নার প্রস্তুতি শুরু। এদিক দিয়ে ওই যে পাঁচমিশালি শাকটা কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর দেখো বললাম না দুদিন বৃষ্টি হয়নি বলে উনানটা বেশ শুকিয়ে গেছে, তার সাথে পাতার জালে রান্না করছি বলে উনানটা বেশ করে আরোই শুকিয়ে যাচ্ছে। আর এই শুকিয়ে গেলে বেশ রান্না করতে সুবিধা হয়। কেন বলো তো, ভিজা উনানে না জ্বলতেই চায় না। আর এই যে ওপরের ছাইগুলো গরম করা হয়েছে, মানে রান্না করা হয়েছে বলে গরম রয়েছে, কিন্তু নিচের ছাইগুলো না পুরোপুরি ভিজে, মানে নিচ থেকে যে বৃষ্টির জলটা আছে না সোপ করে, সেই জন্য। তবে আজকে কী দিয়ে রান্না করছি জানো, সুপারির পাতার যে খোলগুলো হয় না, ওই খোলগুলো দিয়ে। ওগুলো না বেশ ভালো জলে জানো, কিন্তু এই গরমের মধ্যে ওগুলো দিয়ে চাল দিতে একটু বেশি কষ্ট হয়, তবুও কিছু করার নাই। ওই দিক দিয়ে শাক হয়ে গেল, এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি ঝোল, তার সাথে আলু ডোডোর জন্য। এরপরে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ি দিয়ে ঝোলটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর 2-3 বার ফোটানো হলেই নামিয়ে নেব। চলো তোমাদেরকে একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদিভাই বলেছে, পিউ তুমি সর্বগুণে সম্পূর্ণ। সত্যি বলতে আমি জানি না গো সর্বগুণে সম্পূর্ণ নাকি, তবুও চারিদিকে কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি। এরই মধ্যে রান্না বান্না, স্নান, মাজা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট। শুধু রয়েছে ডোডোকে খাওয়াবো, আমরা সকলে খাবো, সেই সমস্ত বাসনপত্রগুলোই মাজা ধোয়া করব। তার আগে দেখো আমি কিন্তু স্নান সারার পর ঠাকুর প্রণাম করে নিয়েছি, এরপরে সিঁদুরটাও পরে নিয়েছি। আর ডোডো আছে ওই ঘরে, আমার ফোনে জানো তো রিচার্জটা শেষ হয়ে গেছে, সেই কারণে ওই যে মাটির ঘরের পাশে টিনের ঘর আছে, ওই ঘরে ওর বাবা কাজ করছে, আর ও পাশের ঘরেই শুয়ে শুয়ে ফোন দেখছে। তো এই যে এদিক দিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, যাতে করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পারি, আর বিকেল হলেই ওকে তুলে দিতে পারি, কারণ সন্ধ্যাবেলায় তাহলে পড়তে বসবে। এই দেখো ডোডো ঘুমিয়ে গেছে। বেশ কদিন ধরে ভাবছিলাম একটু দুয়ারের সামনেটায় আলপনা দেব ফেব্রিক দিয়েই, তো জানো তো আমি খুব একটা পারি না, আর বহুদিন পর এই রং তুলি নিয়ে বসেছি, কত যে বছর পর নিজেও জানি না। সেই মাধ্যমিক দিয়েছিলাম তখন কিন্তু রং তুলি নিয়ে বসতাম, ড্রয়িং করতাম, মানে তার আগে 9-এ পড়তাম তখন। তো তারপর বহুদিন গ্যাপ গেছে, এতে করে হাতের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। মন থেকে একটা ডিজাইন ভাবলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি, মোটামুটি করে হয়েছে আর কি। তো এইটাকেই একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করছি, জানি না কতটা কি করতে পারবো, তবে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি। জানো তো প্রত্যেক দিন দুপুরবেলা বিকালবেলা আমি না ঘুমাই না, একটুখানি সময় বসে থাকি, তার সাথে বাদবাকি বাড়তি কাজগুলোকে সেরে নিই। আমার সত্যি কথা বলতে ঘুমাতে, শুয়ে বসতে, থাকতে একটুও মন চায় না। আমার সবসময় মনে হয় যে যেই টাইমটা আমি একটু ফাঁকা পাবো সেই টাইমটায় অন্য কাজ করব। আবার আমি দেখেছি অনেক বউ আছে বিকেলবেলা হলে পাড়ায় বেরোয় একটু গল্প করতে, নিজেদের মাইন্ডটা একটু সেট করতে সারাদিন কাজকর্মের পর। আমার সত্যি বলতে এটা একটুও ভাল লাগে না, জানো তো। দুজনের বেশি 3জন যখনই লোক হয়ে যায় তখনই সেটা সমালোচনার জায়গা হয়ে যায়, কারণ নামে সমালোচনা করা আমার সত্যি একটুও পছন্দ নয়। এই দেখো মোটামুটি করে কলকাটা দিয়েছি, খুব একটা ভালো হয়নি আমি জানি, মানে ভালোই হয়নি, মোটামুটি করলাম আর কি। যাই হোক এই দেখো আজকে সকালে কিন্তু একাটি লতিও না হয়েছিল। সন্ধ্যাবেলায় ডোডোকে পড়িয়েছি, পড়িয়ে দুধ খাইয়েছি, খাইয়ে ভাত খাইয়েছি, খাইয়ে ও এখন খেলা করতে ব্যস্ত। আর আমি ভাবছি সকালে টুকটাক করে কাজগুলো যদি সেরে নিতে পারি তাহলে ভালো হয়। এই লতি খেতে এত ভালো লাগে কি বলবো, কিন্তু এই লতি ছাড়াতে গিয়ে এত টাইম লাগে তোমাদেরকে কি বলবো। তবে লতিগুলো দেখে সত্যিই লোভ লাগছিল, এতটা মোটা মোটা ছিল। এগুলো না চাষের জমির লতি জানো। এই লতি দিয়ে মাছের ডিম, লতি দিয়ে চিংড়ি মাছ, শুটকি মাছ খেতে ভীষণ ভাল
লাগে। তবে শুধুও লতিটা চচ্চড়ি করলে খুব একটা মন্দ লাগে না। দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমি লতি চালাচ্ছি, ওদিক দিয়ে ডোডো খেলা করছে। এটা কিন্তু এখনের নতুন বলে নয় জানো, ও যখন ছোট ছিল তখন আমি ওইরকমই করতাম। ওকে সঙ্গে করে নিয়ে বসে কাজ করতাম আর পাশে এক গাদা খেলনা দিয়ে দিতাম, তার সাথে আমি যেটা কাটতাম সেটাও দিয়ে দিতাম। ও কিন্তু বেশ আনন্দ করে খেলছে, আমাকে একবারের জন্য ডিস্টার্ব করেনি। তবে লতিটা ছাড়াতে ছাড়াতে রাত 10টা 20 বেজে গেছিলো। তখন ওর ভীষণ ঘুম পেয়েছিল, বলছিল মা শোবো শোবো। তখন আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে, ওকে নিয়ে ঘুম পাড়িয়েছি। তো বন্ধুরা চলো আজকের মতন লতিগুলো ছাড়াতে ছাড়াতে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।